কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে সিস্টেম বায়োস, যার অর্থ হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োস হচ্ছে একটি ক্ষুদ্র সফটওয়্যার যা প্রতিটা কম্পিউটার চিপের মধ্যে স্টোর করা থাকে। যে কোনো কম্পিউটার চালু করলে অপারেটিং সিস্টেম লোড হওয়ার আগেই বায়োস রান করে এবং এটি কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখে। বর্তমানের ইন্টেল মাদারবোর্ডের বায়োসগুলি সবই প্লাগ অ্যান্ড প্লে কম্পিটেবল, অর্থাৎ এগুলো অটোমেটিক্যালি নতুন সংযুক্ত হার্ডওয়্যারকে ডিটেক্ট করতে সক্ষম। তো এই বায়োসে ঢোকার নিয়ম হচ্ছে যে কম্পিউটার স্টার্ট করে পর্দার নিচে যে ডেল লেখাটি আসবে তখন কিবোর্ড হতে ডেল চাপতে হবে। এছাড়া কোনো কোনো মাদারবোর্ডে F1 বা F2 চেপে বায়োসে ঢুকতে হয়, যেমন বর্তমান পেন্টিয়াম 4 মাদারবোর্ডে F2 চেপে ঢুকতে হয়। আমরা দেখতে পাচ্ছি বায়োসের কতগুলো অপশন। তো এর মধ্যে প্রথমেই আমরা স্ট্যান্ডার্ড সিমোস ফিচার্স এ ঢুকবো। এই জন্য স্ট্যান্ডার্ড সিমোস ফিচার নির্বাচন করে এন্টার চাপবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো অপশন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে আইডি প্রাইমারি মাস্টার, আইডি প্রাইমারি স্লেভ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক হিসাবে সে ম্যাক্সটোর পেয়েছে এবং ম্যাক্সটোরকে সে শো করছে। তো বর্তমান মাদারবোর্ডগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো যে এর বায়োস অটোমেটিক্যালি তো হার্ড ডিস্ককে ডিটেক্ট করতে পারে, কোনো সেটিংয়ের প্রয়োজন হয় না। কিন্তু পূর্বের মাদারবোর্ডগুলোতে এখানে অটো সেটিং করে দিতে হয়। যদি নন থাকে তাহলে হার্ড ডিস্ক পাবে না। সেক্ষেত্রে অটো নির্বাচন করে দিলেই হার্ড ডিস্কে আবার যথারীতি পেয়ে যাবে। সাধারণত পেজ আপ পেজ ডাউন কি এর সাহায্যে এই সেটিংসমূহ আমরা করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভ এ এখানে আমাদের 3.5 ইঞ্চি ফ্লপি নির্বাচন করে দিতে হবে। এখানে যদি নান থাকে তবে ফ্লপি পাবে না। ঠিক একইভাবে ড্রাইভ বিতেও আমাদের যদি আমরা 2টি ফ্লপি ড্রাইভ রাখি তো সেক্ষেত্রে আমাদের এই তার ফ্লপি ড্রাইভের এই যে কনফিগারেশন সেটা সেটিং করে দিতে হবে। তো আমরা ড্রাইভ এতে 3.5 ইঞ্চি ফ্লপি নির্বাচন করব এবং ড্রাইভ বি এখানে আমরা নান রাখব। এরপর আমরা দেখতে পাচ্ছি ভিডিও, এখানে ইজিএ ভিজিএ রয়েছে। তো আমরা ভিডিওতে ইজিএ ভিজিএ রাখবো এবং হল্টিনে অল বাট কিবোর্ড নির্বাচন করব। তো এভাবে আমাদের এই সেটিংসমূহ করা হয়ে গেলে আমরা পুনরায় স্ক্যাপ চেপে আমরা মেনুতে ফিরে যাব। এরপর আমরা অ্যাডভান্স বায়োস ফিচার্সে ঢুকব। তো অ্যাডভান্স বায়োস ফিচার্সে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি যে বায়োস ফ্ল্যাশ প্রোটেক্ট। তো এখানে আমরা এই অপশনটি পেজ আপ পেজ ডাউনের সাহায্যে ডিসেবল করে দিব, এজন্যই যেন এই বায়োস বারবার ফ্ল্যাশ না করে। এরপরে যেটি রয়েছে ভাইরাস ওয়ার্নিং। তো ভাইরাস ওয়ার্নিংকে আমরা ডিসেবল করে দিব। তো ডিসেবল করার পরে এরপর আমরা যে সিপিইউ ক্যাশ রয়েছে, যতগুলো ক্যাশ রয়েছে এই ক্যাশসমূহকে আমরা সবসময় এনেবল করে রাখবো, যেন সে প্রয়োজনের সময় তার প্রয়োজনীয় ক্যাশ সহজেই পেয়ে যেতে পারে। এজন্য আমরা এখানে যতগুলো ক্যাশ আমরা দেখতে পাচ্ছি সবগুলো আমরা এনেবল করে রাখবো। এরপর আমাদের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বুট সিকোয়েন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট বুট ডিভাইস সিডি রম রয়েছে, তো সেকেন্ড বুট ডিভাইস এইচডিডি রয়েছে। তো এখানে ফার্স্ট বুট ডিভাইস আমরা যদি কখনো সিডি রমের সাহায্যে কম্পিউটারকে বুট করতে যাই, যেমন উইন্ডোজ ইনস্টলেশনের সময় পার্টিশনের করার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে আমাদের সিডি রমের সাহায্যে কম্পিউটারকে বুট করার প্রয়োজন হতে পারে। তো তখন আমরা ফার্স্ট বুট ডিভাইস সিডি রম নির্বাচন করে দিব। ঠিক একইভাবে কম্পিউটারকে যদি ফ্লপির সাহায্যে বুট করতে হয় তাহলে ফ্লপি নির্বাচন করে দিব। এরপর সেকেন্ড বুট ডিভাইসে আমরা এইচডিডি 0 হার্ড ডিস্ক পাওয়ার জন্য, এবং থার্ড বুট ডিভাইস সিডি রম। এভাবে আমরা এবং বুট আদার ডিভাইস এনেবল করে, আর বাকি অন্যগুলো ডিফল্ট রয়েছে। এরপর আমরা
স্ক্যাপ চেপে প্রধান মেনুতে ফিরে যাব। এরপর আমরা যে অপশনটিতে ঢুকবো ইন্টিগ্রেটেড পেরিপারেলস। তো ইন্টিগ্রেটেড পেরিপারেলসে ঢুকলে পরে আমরা দেখতে পাচ্ছি অন চিপ প্রাইমারি। তো এখানে আমাদের অপশন অন চিপ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এনেবল করে দিতে হবে, নতুবা হার্ড ডিস্ক পাবে না। এরপর আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হচ্ছে এখানে ডিসপ্লে ফাস্ট, এখানে পিসিআই স্লট রয়েছে। তো আমরা এখানে এজিপি নির্বাচন করে দিব। এরপর অডিও ডিভাইসটি যদি আমাদের বিল্ট ইন ডিভাইস থাকে সেক্ষেত্রে আমরা এখানে অটো নির্বাচন করে দিব, এবং মডেমের ক্ষেত্রে আমরা অটো নির্বাচন করে দিব। এরপর আমাদের যে অপশন রয়েছে পাওয়ার ম্যানেজমেন্ট, এগুলো অটোমেটিক্যালি কনফিগার করা থাকে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি পিএনপি পিসিআই কনফিগারেশন। তো এই অপশনটিতে আমরা ঢুকবো এন্টার চেপে। তো ঢোকার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রিসেট কনফিগারেশন ডাটা, এটা আমরা ডিসেবল করে দিব, এবং রিসোর্স কন্ট্রোল বাই এখানে আমরা এটা অটো করে দিব, যেন কম্পিউটার অটোমেটিক্যালি সবগুলো হার্ডওয়্যারকে সে ডিটেক্ট করতে পারে। এবং স্লট 1.5 অটো, স্লট 3, এই সমস্ত অপশানসমূহ আমরা অটো করে দিব। এরপর আমরা যে অপশনটি ঢুকবো পিসি হেলথ স্ট্যাটাস। তো এই অপশনটি এর মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন তথ্যাদি যেমন সিস্টেম তাপমাত্রা, সিপিইউর ফ্যান স্পিড ইত্যাদি জানা যায়। তো স্ক্যাপ চেপে আবার মেনুতে ফিরে আসব। এরপর আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সিপিইউ ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এগুলো সাধারণত ডিফল্ট কনফিগার করা থাকে, এর সেটিংসমূহ পরিবর্তনের প্রয়োজন আমাদের নেই। এখন আমরা দেখব কিভাবে কম্পিউটারে পাসওয়ার্ড দিতে হয়। সেই জন্য আমরা সেট ইউজার পাসওয়ার্ড অপশনটি নির্বাচন করে এন্টার চাপবো, এবং এখানে আমরা পাসওয়ার্ড 1 লিখলাম। এরপর কনফার্ম পাসওয়ার্ডে পুনরায় 1 লিখে এন্টার চাপবো। তো এখানে যদি আমরা শুধুমাত্র বায়োসে পাসওয়ার্ড দিতে চাই, তাহলে আমাদের অবস্থায় সেভ অ্যান্ড এক্সিট সেটআপ অপশনটি নির্বাচন করে বেরিয়ে আসলেই বায়োসের পাসওয়ার্ড সেটিং হবে। কিন্তু যদি আমরা পুরো সিস্টেমে পাসওয়ার্ড দিতে চাই, তাহলে অ্যাডভান্স বায়োস ফিচারটি নির্বাচন করে আমাদের এখানে ঢুকে এখানে সিকিউরিটি অপশনে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটআপ রয়েছে। তো এটি আমাদের পরিবর্তন করে, যেহেতু আমরা পুরো সিস্টেমে পাসওয়ার্ড দিতে চাচ্ছি, সিস্টেম নির্বাচন করে দিতে হবে। এরপর স্ক্যাপ চেপে আমরা মেনুতে ফিরে এসে সেভ অ্যান্ড এক্সিট সেটআপের মাধ্যমে আমরা বায়োসে যা পরিবর্তন করা হলো তা সেভ করতে পারি। এজন্য ওয়াই চেপে কম্পিউটার থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমরা যে অপশনটিতে কাজ করব তা হচ্ছে লোড ফেলস সেভ ডিফল্ট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন। মনে করুন আপনার বায়োসের সব অপশনসমূহের সেটিং এলোমেলো হয়ে গেছে, আপনি এর স্বাভাবিক সেটিংস বুঝতে পারছেন না, সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করুন। কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে তার নিজস্ব ডিফল্ট সেটিংস অনুযায়ী সাজিয়ে ফেলবে। তো এই জন্য এটির নিয়ম হচ্ছে যে লোড ফেলস ডিফল্ট নির্বাচন করে এন্টার চাপতে হবে, যে বক্স আসবে সেখানে ওয়াই চেপে এন্টার চাপতে হবে। এরপর আমরা যে অপশনটি রয়েছে লোড অপটিমাইজ ডিফল্ট, তো এটি নির্বাচনের মাধ্যমে আমরা অপেক্ষাকৃত মানসম্পন্ন বায়োস সেটিং করে নিতে পারি। সেভ অ্যান্ড এক্সিট সেটআপের মাধ্যমে আমরা বায়োসে যা পরিবর্তন করা হলো তা সেভ করতে পারি। এজন্য এই অপশনটি এন্টার চেপে ওয়াই চেপে কম্পিউটার থেকে বেরিয়ে আসতে হবে।